আমার নিজ জেলা ফেনী, সংসদীয় আসন ফেনী সদর 2, সেটা নিয়ে আলোচনা করব। সেখানে সম্ভাব্য প্রার্থী কারা হচ্ছে বা কাদের, যেহেতু কিলিং ইমেজের একটা বিষয় আছে, তো আমার ব্যক্তিগত চয়েস থেকে আমি এটা আলোচনা করব। এটা কোনো দলীয় আলোচনা না, আমি দলের কিছু না, আমি আমার ব্যক্তিগত ফেনীর নাগরিক হিসাবে, ফেনীর মানুষ হিসাবে আমি আলোচনা করব। তো ভুল ত্রুটি থাকলে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ব্যক্তি চয়েস আমি করতে পারি, সেজন্য আমি আজকে এই ভিডিওটি করতেছি। আন্দোলন সংগ্রামে যাদের ত্যাগ আছে, যাদের ফেনী শহরের রাজনীতিতে ভূমিকা আছে, তাদের নিয়ে তো এই আলোচনা বা এই ভিডিও। তো আপনাদের যে কথা এখন মূল পয়েন্টের, ফেনী 2 আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা করবো। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল, বিগত কতবারই সরকার সারুল্লারা আতাত মাতাত কল নেয়, কিন্দন ছিল না, তাদের দিয়ে আলোচনা। তো কাজে শুরু করার আগে এতটুকু বলতে পারি, মানে সবাই ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগুক। শুরু করা যাক। ফেনীতে বর্তমানে সম্ভাব্য প্রার্থী হিসাবে আমার ব্যক্তি চয়েসে 1 নম্বরে আছে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদউদ্দিন বাহার, যিনি দীর্ঘদিন ধরে ফেনী জেলাকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আন্দোলন সংগ্রামে এক তুখোর নেতা, জেনে ফাইটেমে এই বিগত সত্যবাদী সরকার আমলে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে সবসময় সরব থাকত মিডিয়াতে। একজন পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব বলা যায়, আন্দোলন সংগ্রামের সামনে সারির একজন তুখোর নেতা। হ্যাঁ, তার ওনার বাড়ি হচ্ছে বালিবা আমার ইমডেনি। তো উনিও একজন ক্লিন ইমেজের প্রার্থী ফেনীর 2 আসনের জন্য। কেন 2 আসনে ওনারও একটা ভূমিকা আছে। আর দ্বিতীয়ত আমি যে আলোচনা করব, ফেনী জেলার বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাউ। তো ওনারও আন্দোলন সময় ব্যাপক ভূমিকা আছে, এবং তাছাড়া জেলা বিএনপির সদস্য সচিব, এদিক দিয়ে একটা দলের থেকে একটা প্রভাব তো অবশ্যই থাকে, সেক্রেটারি মানুষ মানে সদস্য সচিব। তারপরে যাই, ওনারও কারাবরণ আছে, নির্যাতিত মানুষ। আর ফেনী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ওনাকে মেয়রও দেওয়া হয়েছিল, সেদিক তো বিভিন্ন হিসাব কিতাব করে ওনারও সম্ভাব্য প্রার্থী হিসেবে রাখা যায়। আর একজন ব্যক্তি, যেটা আমি এখন বলবো, যে ব্যক্তিটি হচ্ছে যে আন্দোলন সংগ্রামী এক আপসীন নেতা, সাবেক জেলা যুব দলের সভাপতি, আন্দোলন সংগ্রামের তুখর, ছাত্র নেতা, যুব নেতা, যিনি বহুবার এই কর্তৃত্ববাদী সরকারের আমলে কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। ফেনীর রাজপথে একবারে মানে সাক্ষী, রাজপথে নেতা কর্মীদের মানুষের দ্বারা তৈরি নেতা। সেই নেতাটি হচ্ছে ফেনী জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, যিনি আন্দোলন সংগ্রামে এবং ওনার যে ভূমিকা ফেনীতে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামে সবচেয়ে নির্যাতিত, ত্যাগী, পরীক্ষিত জিয়া পরিবারের একজন আদর্শিক রাজনৈতিক নেতা বলা হয়। ফেনীর জন্য ওনার সে ক্লিনে নিজের ব্যক্তি আমার চয়েসে আছে, সেই নেতাটি হচ্ছে গাজী হাবিবুল্লাহ মানিক, যার নামে প্রায় 94টি মামলা আছে। যে ব্যক্তি কতবার কারাগারে গেছে যা বন্যা দিয়ে শেষ করা যাবে না। আওয়ামী লীগের সাথে বা আমি প্রেসিডেন্ট, আমি দোসরদের সাথে তার কোনো রকমের সম্পর্ক না। একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে, মানে যদি সত্যিকার অর্থে বিএনপি ক্লিন ইমেজের ব্যক্তি চয়েস করে ফেনী 2 আসনে, আমার বিশ্বাস, আমার অন্তর্গত স্থল থেকে আমি একটা বিশ্বাস করি, আমি যে জাতীয়বাদী কর্মী, ফেনীতে গাজী হাবিবুল্লাহ মানিকের অপরিসীম কোন নেতা নাই, সেটা তৈরি হবে আগামী 20 বছরও গাজী হাবিবুল্লাহ মানিক একটা ফেনী 2 আসনের জন্য তৈরি করা যাবে না। আশা করি বুঝতে পারছেন আমার চয়েস। আপনাদের কি মন্তব্য আপনারা জানাই, আমার ব্যক্তি স্তরে। আর যদি বয়স এবং শারীরিক এবং সাবেক হিসাব করে বিবেচনা করে দেওয়া হয়, এখানে একজন মুক্তিযোদ্ধা আছে, বীর মুক্তিযোদ্ধা, সাবেক
সংসদ সদস্য ফেনী 2 আসনের অধ্যাপক জয়নাল আবদিন বিপি। অধ্যাপক জয়নাল আবদিন বিপি সাহেব বয়স হয়ে গেছে, এখন তো তারুণ্যের জোয়ার বসতেছে, তারুণ্যের রাজনীতি হচ্ছে। তারুণ্যের রাজনীতি যদি তারুণ্যের বিবেচনা করা হয়, তাই অধ্যাপক জয়নাল আবদিন বিপি এবার হয়তো পাবে না। আর যদি মনে করা হয় যে না, তারুণ্যের বিবেচনা ওনার ওনার ফেনী 2 আসনে করা হবে না, তাহলে ওনার এই পাওয়ার সম্ভাবনা থাকে। কেননা উনি সাবেক সংসদ এবং মুক্তিযুদ্ধ এবং বিচার প্রশাসনের উপদেষ্টা, উনিও আন্দোলন সংগ্রামে এক পরীক্ষিত নেতা, আর জিয়া পরিবার এক আদর্শিক। তারপরে যেহেতু তারুণ্যের জোয়ার বইছে, আমাদের একটা আস্থা, আমাদের একটা ভরসা আন্দোলন সংগ্রামে যে ফেনী জেলাকে সবসময় লিড দিয়েছে। আমি দেখেছি সামনের সারিক থেকে, যুবদলের নেতা থাকাকালীন থেকে, মানে সে গাজী ভাইকে অবশ্য হয়তো কিলিনিমিজের প্রার্থী যদি সত্যিকার খোঁজা, তাহলে গাজী আবুল্লাহ মানিক পাওয়ার যোগ্য নামিদাস। আর পর্যায়ে বিপি সাহেব কি যদি বিচার প্রশাসন উপদেষ্টা বা বয়স, শারীরিক বিবেচনা ইত্যাদি বিবেচনা করে, তাহলে বিপি। আর অন্য যে বিপাক্ষের বিষয় আমি আলোচনা করেছি, তারা হয়তো না পাইতে পারেন, এটা একটা আমার এক মনের বাসনা। তাই আন্দোলন সংগ্রাম পরীক্ষিত নেতাদেরকে যদি আমরা এখন পার্লামেন্টীয় সদস্য না করতে পারি, এই রাজনীতি যদি আমরা তাদেরকে ফিরাতে না পারি, আমাদের দল যদি তাদেরকে ফিরাতে না পারে, তাহলে তারা মনক্ষুণ্ণ হবে। মনক্ষুণ্ণ হওয়ার পরে রাজনীতির প্রতি একটা অনীহা তৈরি সম্ভাবনা থাকে না। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমি যে তৃতীয় স্টপ আলোচনা করবো, সে স্টপটি হচ্ছে যে আমরা নিজ ইউনিয়ন বালি ইউনিয়নে কোন নেতা কোন সংগ্রামী মানুষ আছে আমি তো জানি, সে নিয়ে আলোচনা করবো। বালি ইউনিয়ন বিএনপি 3জন ব্যক্তিকে আমরা টপ বলে রাখতে পারি। 3জন ব্যক্তি বালি ইউনিয়নের এক সময় রাজনীতি এখনো করতেছে, মানে এক সময় বলতে আন্দোলন সরকার, কর্তবাদী সরকার ছিল, জুলুমবাদী সরকার ছিল, তখন তারা লিড দিয়েছে বালি করতে। আমি যতটুকু জানি, কেন আমার ব্যক্তি চয়েস, আমি আগে বলেছি এটা কোনো কারো পক্ষে জানে বিপক্ষে হলে সেটা আজকে আমি নিজে চয়েস করতেছি, আমার ব্যক্তি চয়েস থাকতেই পারে, সেজন্য আমি ভিডিওটি করতেছি। বালি ইউনিয়নে 3জন ব্যক্তিকে আমি চয়েস করতেছি। প্রথমে এই কাতারে প্রথমে আছে বালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামী টুকর নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, যিনি বালি ইউনিয়নের এখন বর্তমান একবারে আস্থাবাদক, মানুষের মনিকোটা হৃদয় অর্জন স্থান করে নিয়েছে। সে নামটি হচ্ছে কাজী কামরুল আহসান ভাই। কাজী কামরুল আহসান ভাই একজন অসাধারণ ব্যক্তিত্ব। আমি তার সাথে কথা বলেছি, আমি জানি অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ মানুষ। তো ওনার আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনি উঠে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে ধ্বংস পেয়েছে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকাররা, জুলুমবাদী সরকাররা। দ্বিতীয় অবস্থানে আছে দিদার বালি ইউনিয়ন বিএনপির যুব দলের নেতা এবং ট্রেনি উপজেলা যুব দলের নেতা দিদারও পরীক্ষিত কারণ ইত্যাদি দূরতে আন্দোলন সংগ্রামী টুকর নেতা, জনপ্রিয় নেতা। উনিও বালি ইউনিয়ন বিএনপির জন্য ভবিষ্যতে অনেক কিছু বই আনবে আমরা বিশ্বাস করি। তৃতীয় সারিতে আমি যে ব্যক্তিটি নিয়ে আলোচনা করব, উনিও অত্যন্ত দারুণ এবং মেধাবী পরীক্ষিত একজন নেতা, জিয়া পরিবারের আদর্শিক সৈনিক। সে সৈনিকটির নাম হচ্ছে রসুল আবিন পাটোয়ারি, যিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা, বালি ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিল। তো কাজী ওনারও ব্যাপক ভূমিকা আছে। উনি প্রায় 10 বছর বাড়িতেই থাকতে পারেনি। এই রসুল আবিন পাটোয়ারি প্রায় 34-35টি মামলার আসামি হয়েছে, প্রায় 8-9বার কারাগারে ছিল। আওয়ামী ফ্যাসিবাদী পুত্রবাদী শাসন আমলে তার অমানবিক নির্যাতন করে, তার অনুষ্ঠান অনেক রকমের তাকে প্রতিপন্ন করা হয়েছে, তাকে বাড়িতে থাকতে অনেক পারিবারিক একটা তার বিবি বাচ্চা তাদের সংপর্ক দিতে পারে না। তো এরকম একটি সংগ্রামী মানুষ, এরকম সংগ্রামী ব্যক্তিত্ব, ওনার জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা করি। আরো এগিয়ে যাক বালি ইউনিয়নের রাজনীতিতে। এই 3জন ব্যক্তি সুন্দর সুশৃঙ্খল ভাবে একটি ভূমিকা তৈরি করুক, যে আস্থা তৈরি করুক জিয়া পরিবারের,
সেটা আমরা প্রত্যাশা করি, আমি যেহেতু বালিগঞ্জ মানুষ হিসেবে। এখন এই তিনজনের ব্যক্তির মধ্যে আপনি যদি মনে করেন আমার চয়েসকে, আমি খোলাসা কথা বলতে ভালোবাসি, কার মনে কষ্ট জানে কি করবে সেটা তার ব্যাপার, আমি আইগুলা ভয় করি। সো আমি এখন যদি বলি বালিগঞ্জের কাজী কামরুল হাসান, দিদা রসুল আহমেদ পাটোয়ারি, এই তিনজন ব্যক্তি তো বালিগঞ্জের নেতৃত্ব এখন শীর্ষস্থানীয় নেতৃত্বে আছে। তো এই তিনজন ব্যক্তির মধ্যে আমার যদি চয়েস করতে হয়, এখন আমি কাকে চয়েস করব? সে কথাটি হচ্ছে যে আমি চয়েস করব যিনি আন্দোলন সংগ্রামী করেছে এবং আন্দোলন সংগ্রাম করে 5 আগস্টের পর হাসিনা পালিয়ে যাওয়ার পরে নিজের নীতি নৈতিকতাকে বিষম শুনতে নেই, আমি তাকে চয়েস করব। সে মানুষটি খালি আমার কথা না, পুরা বালিগঞ্জ মানুষের আকাঙ্ক্ষার কথা, পুরো বালিগঞ্জ ইউনিয়নের মানুষের কথা। সে মানুষটি হচ্ছে কাজী কামরুল হাসান ভাই। কাজী কামরুল হাসান ভাই এমন একজন ব্যক্তি, অসাধারণ ফ্যান্টাস্টিক একজন ব্যক্তি। তিনি 5 আগস্টের পর হাসিনা পালিয়ে গেছে, অনেক রকমের অনেকে, এই যে দুইজন নেতা দিদারওয়ালা রসুল আহমেদ পাটোয়ারির কথা বললাম না, তারও কিন্তু একটু রিপোর্ট আছে, তাদের অভিযোগ আছে। কিন্তু কাজী কামরুল হাসান ভাই এমন একজন অসাধারণ ব্যক্তি, নিজেকে এমন ভাবে গুছিয়ে রেখেছে, কোন রকমের কন্ট্রোলিং, কোন রকমের অভিযোগ, কোন রকমের ওনার বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের বক্তব্য বা সাধারণ মানুষের ক্ষোভ, এরকম কোনো বলনা কেউ দিতে পারবে না আমার জানা। তা আমি সেজন্য কাজী কামরুল হাসান ভাইকে চয়েস করবো বালিগঞ্জ ইউনিয়নের জন্য। আর ফেনী জেলার জন্য তো আমি আগেই বলেছি, ফেনী জেলার জন্য আমি চয়েস করব আন্দোলন সংগ্রামের দুঃখর জনপ্রিয় নেতা গাজী হাবিবুল্লাহ মানিক। এখন বালিগঞ্জে আমি চয়েস করছি কাজী কামরুল হাসান ভাই, আর ফেনী জেলাতে গাজী হাবিবুল্লাহ মানিক। এখন ফেনী জেলা যেই বর্তমান শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে গাজী হাবিবুল্লাহ মানিক কোনো অংশে কম না, আর সবচেয়ে জনপ্রিয় নেতা। আপনারা আমার কথা বিশ্বাস না, একটা ভোট দিয়ে দেখতে পারেন, নেতা কর্মীদের মাঝে একটা বহনযোগ্যতা একটা প্রতিযোগিতামূলক একটা ভোট দিয়ে দেখতে পারেন, দেখবেন গাজী মানিকের উপরে কোনো ভোট কেউ পাবে না। আশা করি বুঝতে পারছেন। আর বালিগঞ্জ ইউনিয়নের মধ্যে যদি বহনযোগ্যতা যাচাই করতে চান, নেতা কর্মীদের মধ্যে একটা ভোট সিস্টেম যদি তৈরি করা হয়, তাহলে কাজী